আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি একটা আমের আচার করেছি। এখানে অনেকগুলো আমের আচার, আমার মা গ্রাম থেকে অনেক আম পাঠিয়ে দিয়েছিল, তাই সেগুলো আচার করছি। সাধারণত গ্রামে আচার করলে বেশি ভালো হয়, আর শহরে আচার করলে একটু কষ্ট হয়, কারণ পাতিলের সংকট, আবার গ্যাসে করতে হয় আচার, এই জন্য আরও কাটতে অসুবিধা হয়। আর অনেক আম দিয়েছে, যেহেতু আমার শাশুড়ি ওই সময় আসছিল, উনি অর্ধেক নিয়েছে, আমি অর্ধেক নিয়েছি। আমি একটু বেশি নিয়েছি, ওনাকে একটু কম দিয়েছি, কারণ ওনার একটু আচার পছন্দ, ওনার পছন্দ, এই জন্য ওনার ছেলেরও পছন্দ প্রচণ্ড। তো আমার হাজব্যান্ড আচার অনেক ভালোবাসে, এই জন্য আচারটা বানিয়ে ফ্রিজে রেখে দিব। আর এটা একদিন রোদে দেওয়ার পর এটা আপনাদের মাঝে সেই ভিডিওটা করছি, কারণ অনেক কষ্ট হয় জন্য আমি বাকি ভিডিও টিউটোরিয়ালটা নিতে পারি নাই, যে কাটার সময় কীভাবে কাটছি বা আচারটা কিভাবে করছি সেটা নেওয়া হয়নি। কখনো গ্রামে গেলে আচার করে আপনাদের মাঝে শেয়ার করব, শুধু ছোট্ট একটা ক্লিপ নিয়ে শেয়ার করতেছি। এখানে আমার মেয়ের জন্য কিছু আমসত্ত্ব শুকাইতে দিছি, যে আমার মেয়ে যেহেতু বাজারের আমসত্ত্ব প্রচণ্ড ভালোবাসে, তো বাজারের থেকে বাসায় একটু করে দিই, সে একটু খাবে। তা এখানে কয়েকটা প্লেটে আমসত্ত্ব, ছোটো প্লেট 2টা আর বড় প্লেট 2টাতে আমসত্ত্ব দেওয়া হয়েছে। আম আমার অনেক দিছিল, সেই আম এত কষ্ট হয়েছে কাটতে। আমার শাশুড়ি সবটাই ছিলে দিছে, আর আমি সব মাছ দিয়ে ফাটাই দিছি, আর বেচারা অনেক কষ্ট করছে। এখানে ছাদে আমগুলো শুকাইতে দিছে আচারটা। আর আচার শুকানো খুব কষ্টকর, কারণ ছাদে ওঠা, 3তলার ছাদে আবার নামা, এটা অনেক কষ্ট। আর ওর জন্যে বাইরের ক্লিপটা ঠিকঠাক কালার আসে নাই, আর রুমের ভিতর সুন্দর দেখা গেছিলো। আর আচার সবারই পছন্দ, মোটামুটি সবাই খেতে ভালোবাসে, তো আমারও অনেক মোটামুটি ভালো লাগে। তার থেকে আমার হাজব্যান্ডের আরও বেশি ভালো লাগে। ছাদে ওঠা কষ্ট, তারপর বৃষ্টি আসে, সেটার আর কষ্ট, এই জন্য বারবার উঠানো নামানো। তা এখানে বেশ কয়েকদিন শুকানোর পর এইরকম কালার আসছে, আর অনেকটা শুকাই গেছে, পানি জমে নেই। তো আচারটা আমি এই যে প্লাস্টিকের বক্সে রাখবো, অনেকগুলো আচার জন্য প্লাস্টিকের বক্সে রাখতেছি, কারণ কাঁচের জারে এটা হবেও না, আর সেই রকম বড় সাইজের তো আর কাঁচের জার আমার কাছে নাই। আমি এই বক্সে করে ফ্রিজে রেখে দিব। আচারটা আমি শ্বাসসহ নিয়েছি, অনেকে বিচি সহ করে, আর আমি এখানে যেহেতু ফাটাই নিয়েছি, শ্বাস খেতে ভালো লাগে। আর আচারটার ঘনত্ব আপনারা দেখতে পাচ্তেছেন যে কতটা হয়েছে, আর আচারটা খুব ইয়াম্মি হয়েছে, খেতে অনেক মজা। তা আচার অনেক হয়েছে আমার মোটামুটি। তা এখানে আমি বক্সে ভরাইতেছি, আর আমার মেয়ে মাঝে থেকে নিয়ে যাচ্ছে, আচার একটু করে খাচ্ছে, আমসত্ত্ব ওর। আর ও আমসত্ত্ব অর্ধেকই শেষ করে ফেলছে অলরেডি। আমার হাজব্যান্ড আমাদের সাথে থাকে না, সে বাহিরে থাকে, ঢাকায় থাকে, সে আলাদা থাকে, তো আসলে খাবে। তা আমি বক্সিং করতেছি, এর মধ্যে আমার মোটামুটি বক্স করা শেষ, আর একটু সুতায় যা আছে সেটা আমি একদম সুন্দর করে দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে বক্সটা র্যাপ করব পরে। আর এখানে আমসত্ত্বটাও আমার মেয়ে খেয়ে একদম শেষ করে ফেলছে, তো এইটা আমি এখন কাটবো, এরকম কাঁচি দিয়ে সবটা কেটে নিব। আর ভিডিওটা বড় হয় এই সুবাদে আমি পুরাটাই দেখাইলাম না, কাটানোর পরে দেখাবো, কারণ অনেক বড় হয়ে যাবে, কাটতে তো সময় লাগবে। আমি বক্সে অর্ধেক উঠায় রাখছি, আর কিছু ওই যে ঢাকনাটার উপরে দিয়ে রাখছি, সেটাও আমি আস্তে আস্তে দিচ্ছি। আর এখন দেয়া হয়ে গেলে আমি সব 2টা বক্সে করব, একদম মুখা দিয়ে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করব। আমার মেয়ের যখন ভালো লাগবে খাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমি আচারের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, কারণ আমি চ্যানেলে মোটামুটি এখন সব ভিডিওই শেয়ার করতে থাকবো। আমার পাশে থাকবেন, আপনারা পাশে থাকলে আমি একটু সাহস পাবো, আপনাদের সাহসে আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ প্রতিটা মেয়েই স্বপ্ন দেখে একটু নিজের জীবনে এগিয়ে যাওয়ার, তা আমি তার বিকল্প না।
তো দেখেন আমি অনেক রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।